নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলছে কালী পুজো। আশা করি আপনারা অনেক ঠাকুর দেখছেন, অনেক মন্দিরে যাচ্ছেন, পুজো দিচ্ছেন, কিন্তু তার মাঝখানেও আপনাদের মনে প্রশ্ন থাকে যে কোন মাকে কি ভোগ দেওয়া হয়। বিশেষ বিশেষ যে মন্দিরগুলো আছে, বিশেষ বিশেষ যে মা আছেন, যেসব বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে কয়েকটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কি মহাপ্রসাদ থাকে সেই থালার মধ্যে। তো দীপান্বিতা কালী পুজো উদযাপন তো হচ্ছে, সারা রাজ্য জুড়েই হচ্ছে। পশ্চিমবঙ্গের বড় বড় যে মন্দিরগুলো সেগুলোতেও হচ্ছে, পাড়ার যে মন্দিরগুলো সেগুলোতেও পুজো হচ্ছে। কালী পুজো মানেই কিন্তু আলাদা একটা আনন্দ, বাজি, আলোয় আলো, মানে ভীষণই ভালো লাগার একটা পুজো। তো সেরকমই কেউ কেউ যাচ্ছেন দক্ষিণেশ্বরে, কেউ কালীঘাট, কেউ তারাপীঠ, কেউ ঠনঠনিয়া কালীবাড়ি, কেউ কামাখ্যা। সারা রাজ্যে কিন্তু যার যার মতো শেষে ঘুরে বেড়াচ্ছে পুজো দেখার জন্য। তো আজকে আমি বিশেষ 3টে শক্তিপীঠের মহাপ্রসাদ নিয়ে আপনাদেরকে বলবো যে কি ভোগ দেওয়া হচ্ছে। যেমন দক্ষিণেশ্বরে দুপুরের ভোগ দেওয়া হচ্ছে ভাত, ঘি, শুক্তো, 5 রকমের ভাজা। এর মধ্যে রয়েছে আলু, বেগুন, পটল, উচ্ছে অথবা করলা ও কাঁচকলা ভাজা। পোলাও থাকছে 3 রকম মাছ, রুই, ইলিশ এবং চিংড়ির পদ, চাটনি, পায়েস, পান ও জল। আর রাতের ভোগে থাকছে লুচি, ছানার তরকারি, রাবড়ি সহ 5 রকমের মিষ্টি। কালীঘাট মন্দিরে দুপুরের ভোগে থাকছে পোলাও, ঘি ভাত, শুক্তো, আলু, বেগুন, পটল, উচ্ছে, কাঁচকলা দিয়ে 5 রকমের ভাজা, পোনা, চিংড়ি মাছ, প্রথম বলির পাঁঠার মাংস, খেজুর, কাজু, কিশমিশ দিয়ে চাটনি, পায়েস, পান, জল। রাতের ভোগে থাকছে ময়দার লুচি, খিচুড়ি তরকারি, 2-3 রকমের ভাজা, রাবড়ি, রসগোল্লা এবং দই মিষ্টি। আর থাকছে তারাপীঠ মন্দিরের কথা। তারাপীঠ মন্দিরে কালী পুজোর বিশেষ ভোগ হচ্ছে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, 5 রকম ভাজা, পাঁচমিশালি তরকারি, মাছ, পাঁঠার মাংস, পোড়া শোল মাছ মাখা, চাটনি, পায়েস এবং মিষ্টি। বন্ধুরা, শুনলেন তো কোন মাকে কি ভোগ দেওয়া হয়। আপনাদের কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে লিখবেন জয় কালী মার জয়। আর আপনারা তারাপীঠে গিয়ে কিন্তু শীতল ভোগ দিতে পারেন। এই সময় শীতল ভোগ দেওয়া খুবই ভালো, সন্ধ্যাবেলায় শীতল ভোগ দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা লাইক করব।